আসসালামু আলাইকুম। ছানার সন্দেশ, সেটাই আজকে আমাদের রেসিপি। ছানাটা তৈরি করতে আমরা সবাই পারি, তাই আর দেখালাম না। এখানে আমি ছানাটা পানি ঝরিয়ে হাতে ভেঙে নিচ্ছি, কোনো দলা পাকা না থাকলেই হবে। যেটা দলা পেকে আছে সেটাকে ভেঙে ঝুরঝুরা করে নেব। এই অবস্থাতে এখানে আমার 2 কেজি দুধের ছানা করা আছে। এখানে আমি 2 কাপ মিল্ক জাল দিয়ে প্রায় 1 কাপের মতো করে নিয়েছি। এখন এই অবস্থায় এর সাথে অ্যাড করছি চিনি। আমি এখানে খুব হালকা মিষ্টি খাবো, সেই হিসেবেই এটা সাধারণত হালকা মিষ্টিই হয়। 1.5 চামচ চিনি দিয়েছি, আপনি চাইলে আপনার স্বাদ মতো অ্যাড করবেন। একটু এলাচ গুঁড়া অ্যাড করলাম। এখন এই অবস্থায় এটা ঘন দুধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে ছানাগুলো দিয়ে দিব। ছানাগুলো দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন, যেন পুড়া না হয়। পুড়ে গেলে বাজে একটা গন্ধ আসবে। একটু ধৈর্য ধরে করবেন, অল্প সময়ই হয়ে যাবে। এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পর এটা যখন গা ছেড়ে আসবে প্যানের গায়ে থেকে, একটু সময় ধরে নাড়তে থাকবেন, তখনই এটা হয়ে যাবে। এভাবে প্রথম অবস্থায় এরকম থাকবে। কিছুটা সময় ধরে করতে থাকলে প্যান থেকে গাটা ছেড়ে এটার তেলটা চলে আসবে। যেহেতু এটা আমরা ডাইরেক্ট ছানা থেকে করেছি, এটার মধ্যে ক্রিমযুক্ত দুধ। যখন গা ছেড়ে চলে আসবে তখন এটাকে একটা হোল্ডিং বাটি, টিফিন বক্স, অথবা আপনার কাছে যদি মোল্ড থাকে, মোল্ডে অয়েল ব্রাশ করে সেটাতে সেট করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলেই হবে। কতটুকু পুর খেতে চান সেইটার উপর ডিপেন্ড করবে। এই যে আমি এভাবে মোল্ড করে নিয়েছি। এটা মোল্ড করে আমি এটাকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন।